ফের হাতটা ধুয়ে নেবে। উপাখ্যান অপূর্ব কাহিনী, শোনো শোনো সর্বজন হয়ে এক চিত, রাজ্যে পাইবে বর মনের বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ আগে ছিল মথুরায়, ভিক্ষা করে কাটে কাল সুখ নাই পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দর্দ বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। দ্বিজ কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজিনু পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো যাবে দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজা শিলা নারায়ণে, তা ভিন্না না করিব ম্লেচ্ছ আচরণে। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর। রাম রহিম যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে আবেদ। এত বলি নিজ মূর্তি ধরেন জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম চারি হাত। মুক্ত হেরি দ্বিজ বল পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজ ভয়ে বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেরে। ছড়া কলা করিবে আয়োজন, সোয়া গন্ডা গুড় বা আর সোয়া পান। সোয়াশে চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে জান নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়া করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলে সবে মাথে দিবে হাত, সত্যপীর বলে সবে মাথে দিবে হাত। নারায়ণ বলিয়া করবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান। এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ ভয় হয়ে হরষিত, পৃথিবীকা করে গিয়ে হন উপনীত। ব্রাহ্মণে শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কি পায় লিজ লভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিশ্বায় মানল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুঁজিবার হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনেশ্বর্যত্তরি পূর্ণ পরিপূর্ণ হইল। উত্তরিলা ঘাটে সাধু হইল কোলাহল, রামণীর কন্যা শুনে কৌতূহল। তরির সামগ্রী যত ভান্ডারেতে লইয়া, ছিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল ষোড় কড় পানি, প্রসাদ ভূমিতে ফেলে
সাধু নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাটা সহিত তরি জলেতে ডুবাইল। হাহাকার করে সবে পড়িয়া ঘুমেতে, শুনে সাধুর কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, ছিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনে সিন্নি সেই চিন্নি চাটিয়া খাইল, জামাটা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভান্ডারিতে আনে, করিলে শ্বাসে সোনা সিন্নি। স্বপ্নে কইলেন দেব শুনতাম সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ ওই আমি। স্বপ্ন দেখি সৌদাগর পরম হরিষে, আটা সিন্নি করে পূজে সবে শেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তিভাবে পুজিলে আশা পূর্ণ হয়। এক মনে শোনে কিংবা পূজে নারায়ণে, সর্ব দুঃখ দূরে যায় শাস্ত্রের বচনে। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তাহার কামনা। অত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা সমাপ্তম।